নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সায়ন আপনাদের সকলকে আরও একবার অনন্যার আবৃত্তি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের আজকের নিবেদন একটি ছোট্ট মজার শ্রুতি নাটক জ্ঞানাকল। রচনায় আমি আপনাদের বন্ধু সায়ন, আর কণ্ঠে অনন্যা আর আমি। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের নিবেদন শ্রুতি নাটক জ্ঞানাকল। কে? আমি তোমার পতিদেব, দরজা খোলো। দাঁড়াও, আসছি। সময় হলো তোমার বাড়ি আসার? হ্যাঁ, একবার বেরোলে তো আর আসার নাম নাও না গো। বলি সেই ভোর থাকতে বেরিয়ে মাছ আনতে গেলে, আর এই ভর দুপুরে বাজার করে আনলে, তা আমি রান্না করব কখন? দুপুর? কোথায় দুপুর? সবে তো সকাল 11টা। দুপুর নয়, না দুপুর নয়, সূর্যের তেজটা দেখেছো? তোমার থেকে তো কি কি বলে তুমি? কিছু না, ঠিকই তো বলেছো। এখন কি আর সকাল হয় নাকি? এখন গরমকালের দিন ডাইরেক্ট দুপুর হয়ে যায়। আমারই দোষ। আই এম সরি, ভেরি সরি। হ্যাঁ গো, তুমি আবার মিষ্টি এনেছো? তুমি না বলেছিলে আর মিষ্টি খাবে না? আহা, আমি কি আমার জন্য মিষ্টি এনেছি নাকি? দেখো, বাড়িতে তো কেউ আসতেই পারে, আসলে আবার এই রোদের মধ্যে বেরিয়ে মিষ্টি আনতে যাবো? ভাবলাম আনা থাক, ফ্রিজে রেখে দেবে, আমারও কষ্ট কম হবে আর তুমিও সহজে দিয়ে দেবে, তাই আর কি। কেউ আসলে? হ্যাঁ, কেউ আসলে সেই তো লুকিয়ে লুকিয়ে একটা একটা করে মিষ্টি সব সাবার করবে তুমি, আমি জানি না? বলছি তো আমি খাবো না। না, তুমি ঠিকই খাবে, তোমাকে আমি ভালোই চিনি। আচ্ছা তুমি বলো, আমি শেষ কবে মিষ্টি খেয়েছি? সেই দিন 4 আগে, যেদিনকে তোমার বাবা সিনিয়র সিটিজেন হলেন, সেদিনকেও একটু খেয়েছি। তারপর থেকে তুমি মিষ্টি টাচও করিনি। আর কাল বিকেলে মিঠুদের বাড়িতে গিয়ে কি করলে? ভুলে গেছো? ওখানে তো মিষ্টি খাইনি। ভুলে গেছো? কি করলে তোমার মনে নেই? না, কি করলাম? মিঠু যখন জিজ্ঞেস করলো চায়ে কতটা চিনি দেবে, অমনি তো হাত দিয়ে এতটা দেখিয়ে দিলে। খাইনি তো। সে তো খাওনি, বাড়িতে এসে আমার ধাতানি শুনবে তাই। মানে কি বলতে চাও তুমি? আমি তোমাকে ভয় পাই? এতটা বুঝে যাওয়া ঠিক না। তুমি আমাকে ভয় পাও? বাবা, যাক, পৃথিবীতে কেউ তো একজন আছে যাকে তুমি ভয় পাও। অবশ্য তুমি আমাকে ভয় পাও সেটা আমি চাই না। ভয় আবার পাবো না? চুন থেকেই তো পান খসলে তুমি খেকিয়ে ওঠো। খেকিয়ে ওঠো? কথা বলতে পারে না, আবার কথা বলতে এসছে। কথাটা চুন থেকে পান খসলে না, পান থেকে চুন খসলে। ওই হলো একই হলো। বুঝে তো গেছো। আর এমনি তো এখন তুমি আমাকে আর ভালোবাসো না, পুরনো হয়ে গেছো, এজন্য এখন ভালোবাসো না, বিশ্বাসও করো না। এটা ঠিক বলেছো। তোমার মিষ্টি খাওয়ার বিষয়ে সত্যি আমি তোমাকে বিশ্বাস করি না। মিষ্টি তো নয়, যেন আমার সতীন। আহা, বললাম তো আমি আর মিষ্টি খাবো না, শুধু এটাই লাস্ট। এইবার এসো লাইনে। আগে তো খুব নাটক করছিলে, তুমি শুধরোবে না আর। তোমার লাস্টটা এ জীবনে আর আসবে না। আগের বারও বলেছিলে ওটাই লাস্ট। হ্যাঁ, ওটা তো সেই তোমার বাবার জন্মদিনের দিন। আজকে লাস্ট, প্লিজ, আজকে লাস্ট, আর খাবোই না। তুমি দেখো, আমি আর খাবোই না। অনেকদিন আগে, মাত্র 4 দিন হয়েছে। 4টে দিন কি কম? ভাবো তো, 4টে দিন তো আমি মিষ্টি না খেয়ে কাটিয়ে দিলাম, কিন্তু তোমায় ছেড়ে তো থাকতে পারি না। মানে তোমার লাইফে মিষ্টি আর আমি এক হলাম? তা নয় তো কি? মানে 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 আমি তোমার জন্য ক্ষতিকারক? ওই দেখো, কি বললাম আর উনি কি বুঝলেন? হ্যাঁ, আমি ঠিকই বুঝেছি। থাকবো না আমি তোমার সাথে। হাই, ভর দুপুরে আবার যাচ্ছ কোথায়? চলে যাব, আমি বাবা মায়ের কাছে চলে যাব। তাই? 2 দিনের মধ্যে তো আবার ঘুরে ফিরে আমার কাছেই আসবে। না, আমি এইবার আর আসবো না, তুমি দেখো। থাকবো না আমি তোমার সাথে। মটন মিষ্টি কিছুই খাওয়া ছাড়বে না, সব যেগুলো বারণ সেইগুলো খেয়ে বেড়াবে। আর আমি কিছু বললেই আমাকে বলে বেড়াবে যে আমি ওর জন্য ক্ষতিকারক। আমি থাকবো না, চলে যাবো আমি। মোটেই আমি তোমাকে আমার জন্য ক্ষতিকারক বলিনি। ভুলভাল বুঝবে আর চেঁচাবে। যাবি না, কোথাও তুই যাবি না। ছাড়ো আমাকে, আমি সত্যি চলে যাব। না, তুই যাবি না, ভুল বুঝবে শুধু। আচ্ছা, এনে যা, মিষ্টিগুলো নিয়ে যা ইচ্ছে কর। তুমি কি একটুও শুধরোবে না গো? তুমি তো জানো এগুলো তোমার জন্য কতটা ক্ষতিকর, তাও কেন খাও তুমি? বললাম তো আর খাবো না। এই নাও মিষ্টিগুলো, নাও, নিয়ে যা ইচ্ছে কর। প্রমিস, সত্যি কথা বলো? হ্যাঁ, প্রমিস। তাহলে থাকবে তো আমার কাছে? হ্যাঁ, থাকবো। আয় বুকে আয়, আর কাঁদিস না, বুকে আয়। অবশ্য একটা কথা তো আছেই, জানিস, প্রমিসেস আর মেড টু বি ব্রোকেন। এই মিষ্টি তো আমার চাই। মানে কি? ছাড়ো আমাকে, ছাড়ো, আমি চলে যাব। ওই দেখো সুইটহার্ট,
তোমার মতো একটা মিষ্টি বউ থাকতে আমার অন্য মিষ্টির কি প্রয়োজন? আর এমনিতেও তোমার থেকে অনেক দিন মিষ্টি পাই না বলে আমার গালগুলো শুকিয়ে যাচ্ছে। এই বুঝে নাও আমি কোন মিষ্টির কথা বলছি। ঠং, ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো। দুপুরে রান্না করতে হবে, আবার সন্ধ্যের পর বাবা মা আসবে কিন্তু। ও, ওর বাবা মা আসছে? তাহলে শ্বশুরমশাইকে একটা কল করি। হ্যাঁ বাবা, আমি বলছি, কখন আসছেন আপনারা? সন্ধ্যের পর তো? ঠিক আছে, আসুন আসুন, তাড়াতাড়ি চলে আসুন। আপনি আসলে আমরা একসাথে বেরোবো, বেরিয়ে আপনি আর আমি একসাথে নন্দময়রার দোকানে। এই কি বলছো তুমি? কি গো, আমি কিন্তু সব শুনতে পেয়েছি, বলো কি বললে তুমি? কিছু না আমি তোমার বাবাকে কি ব্যবহার করছো কেন? আরে শোনো, আমি তোমার বাবাকে বলছি উনি আসলে হ্যাঁ আমি আর উনি একসাথে একটু বেরোবো, বেরিয়ে বাজারে যাব, তারপরে নন্দময়রার মিষ্টির দোকান আছে না, ওই দোকানে ঠিক পাশে যেই দোকানে মুড়ি পাওয়া যায় সেখানে গিয়ে দুজনে একটু মুড়ি ছোলা সেদ্ধ এইসব খাবো। তুমি শুধরাবে না, মিষ্টি বলো খাবো না। আরে না না না, তুমি শুধরাবে না। না মিষ্টি খাবে, খাবে মিষ্টি খাবে, বলো খাবে আর খাবে খাবে। বাঁচাও বাঁচাও বাঁচাও। কেমন লাগলো গ্যাঁড়া কল অবশ্যই জানান আমাদের কমেন্ট করে, কারণ আপনাদের মতামত আমাদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর আগামী দিনে আরও অনেক আবৃত্তি, শ্রুতি নাটক এবং অডিও স্টোরি যদি শুনতে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।